এবং রেফারি বাসের মাধ্যমে খেলা শুরু। 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নিকেশ চাকমা বাড়িয়ে দিলেন। ইউনিয়ন ফুটবল একাদশ এলপন এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সেখান থেকে স্বপন চাকমা শেষ পর্যন্ত আবার আমি সম্মানিত প্রধান অতিথিকে দর্শক মন্ডলী, এইমাত্র শান্তির প্রতীক হিসেবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। পার্বত্য চট্টগ্রামে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত রংপুর শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি সম্প্রীতি, সহাবস্থান এবং বৈচিত্র্যের এক উজ্জ্বল প্রতীক। এখানে বাঙালি ও বিভিন্ন গোষ্ঠীর জনগণ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। প্রিয় উপস্থিতি, খেলাধুলা মানুষকে একত্রিত করে, বিভাজিত করে না, বন্ধুত্ব ও সৌহার্দ্যের সেতু বন্ধন রচনা করে, বৈরিতা সৃষ্টি করেন। মাঠে প্রতিযোগিতা থাকবে, কিন্তু মাঠের বাইরেও থাকবে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। আমরা চাই নবগঠিত প্রতিটি তরুণ খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, দলগত চেতনা এবং দেশপ্রেমের শিক্ষা অর্জন করবে। নবগঠিত জোন কাপ 2026 শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি সামাজিক উদ্যোগ। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতা নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা আরো সুপ্রসারিতভাবে ছড়িয়ে দিবে। একই সাথে আজ আমরা শুরু করছি বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ শুধু একটি মাটি আঁকড়ে ধরে না, এটি ভবিষ্যতের সম্ভাবনাকে লালন করে। একটি গাছ মানে নির্মল বাতাস, সবুজ পরিবেশ, নিরাপদ পাহাড় এবং আগামী প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী। আমাদের এই পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ আমাদের সবার অমূল্য সম্পদ। তাই পরিবেশ সংরক্ষণ একটি কেবল দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক অঙ্গীকার। আজ রোপণকৃত একটি চারা আগামী দিনের সবুজ স্বপ্নের হয়ে থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আগামী 5 বছরে দেশের বিভিন্ন এলাকায় 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত করছে। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, সম্প্রীতি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।